আসসালামু আলাইকুম। গতকালকে ভারতের পক্ষ থেকে হঠাৎ করে বাংলাদেশের বেশ কিছু পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার ফলে তৈরি পোশাক সহ অনেকগুলো পণ্য ভারতের ভেতরে স্থলপথে আর প্রবেশ করতে পারবে না। এর ফলে তৈরি পোশাক রপ্তানিকারকরা বিপাকে পড়েছে। সম্ভবত ভারত বাংলাদেশের গার্মেন্টস খাতকে টার্গেট করেছে। এর আগেও একইভাবে তারা আদেশ জারি করেছিল যে তাদের আর বন্দর ব্যবহার করা যাবে না। এবার এক স্থলপথে ভারতীয় বাংলাদেশের যে গার্মেন্টস পণ্য সেটি নেওয়া যাবে না কলকাতা বন্দরে বা অন্য কোনো বন্দরে। যেই কোনো তাদের বাংলাদেশের রপ্তানি বা আমদানি সেগুলো সমুদ্র পথে হইতে হবে। এর ফলে কি হবে? এর ফলে ক্ষতিগ্রস্ত হবে। এ নিয়ে একটি প্রতিবেদন যে ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে তৈরি পোশাক রপ্তানিকারকরা। খবরে বলা হচ্ছে বাংলাদেশি কিছু পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের স্থল বন্দর ব্যবহার নিষিদ্ধ করেছে বাংলাদেশটির কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ ভারতের কিছু পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছিল, তার মধ্যে সুতা অন্যতম। এটা সম্ভবত তার পাল্টা তারা শোধ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশি তৈরি পোশাক এবং কিছু খাদ্যপণ্য। ভারতের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা এই ধরনের কঠোর সিদ্ধান্ত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও খারাপের দিকে ঠেলে দেবে। বাংলাদেশ পোশাক প্রস্তুত এবং রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল ইউএনবিকে বলছেন যে এখন বাংলাদেশের পোশাক ভারতে পৌঁছাতে আগের চেয়ে অনেক বেশি সময় লাগবে। এতে খরচও বাড়বে, অর্থাৎ রপ্তানি কিছুটা কমে যাবে। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য যখন নানা সমস্যায় জর্জরিত তখন এমন পাল্টাপাল্টি সিদ্ধান্ত উভয় পক্ষের ক্ষতির পরিমাণ বাড়াবে, ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এবং দর্শক দেখেছেন যে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে। তো এটাকে এখন ভারত টার্গেট করছে। বাংলাদেশে প্রতি বছর গড়ে $50 কোটি পণ্য ভারতে রপ্তানি করে বলে বিজেপির সাবেক এই পরিচালক জানাচ্ছেন। বলেন, ভারত বাংলাদেশের বড় ক্রেতা এবং সেখানে বাংলাদেশি তৈরি পোশাকের বাজার বড় হচ্ছিল। এখন এই সিদ্ধান্ত নতুন করে আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো। গড়ে প্রতি বছর $50 কোটি পণ্য ভারতে রপ্তানি হয়। ভারতের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ভুটান বা নেপালের ট্রানজিট পণ্য প্রভাবিত না হলেও সামগ্রিকভাবে ব্যবসায়িক সম্পর্কের উপর এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান তিনি। এদিকে রপ্তানিকারকরা বলেছেন, শুধু তৈরি পোশাক নয়, ফলমূল, কার্বনেটেড বেভারেজ, প্লাস্টিক এবং পিভিসি পণ্য, কাঠের আসবাবপত্র সহ বেশ কিছু পণ্যের উপরও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় স্থল বন্দরগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করায় সার্বিক ব্যবসা এবং আর্থিক ক্ষতির আশঙ্কা থাকছেই। শনিবার ভারতের শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ থেকে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে এক কূটনৈতিক সূত্র ইউএনবিকে বলছে যে বাংলাদেশের সমুদ্র বন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ, অর্থাৎ সমুদ্র বন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ এবং স্থল বন্দরগুলো বন্ধ করে দেওয়ার পর ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ভারত সরকারের ওই বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ডিজিএফটি এর বিবৃতিতে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে কোনো স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক আমদানি করা যাবে না, তবে ভারতের ব্যবসায়ীরা কেবল কলকাতা এবং মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবেন, অর্থাৎ সমুদ্র বন্দর ব্যবহার করে আমদানি করতে পারবেন, কিন্তু স্থলপথে না। এতে আরও উল্লেখ করা হয়, অবিলম্বে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম ল্যান্ড কাস্টম স্টেশন, ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়া বন্দর, ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে ফল এবং ফলের স্বাদযুক্ত পানীয় এবং প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য ইত্যাদি রপ্তানি করা যাবে না। তবে মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, ভোজ্য তেল, ভাঙা পাথর নিষেধাজ্ঞার আওতায় রাখেনি ভারত। পরিস্থিতি আস্তে আস্তে খুবই সংকটাপন্ন হচ্ছে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখন এই পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা পরিস্থিতি কোন দিকে ঠেলে দেবে সেটাই এখন বিবেচ্য বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।